জন্মের পর প্রথম মাটিতে পা রাখাটা বাবার হাত ধরেই, প্রথম পা ফেলাটা বাবার হাত ধরেই, প্রথম হাঁটা শেখাটা বাবার হাত ধরেই। তাই জীবনের নতুন চলার পথটাও শুরু করতে যাচ্ছি বাবার বাড়ি থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকেই শুরু করেছি। ভিডিওটা কিন্তু রাত থেকে শুরু করেছিলাম, পরের দিন দুপুর পর্যন্ত। তো এখানে কিন্তু আম্মা পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিসা বানিয়ে নিয়েছে। তো খিসার কালারটা দেখতে এত সুন্দর ছিল, আসলে খাঁটি অরিজিনাল জিনিস দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। তো এখানে কোনো রকম কোনো ভেজাল টেজাল কোনো কিছু নেই, যেহেতু নিজের হাতে বানানো গুড়। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইদানিং মাঝে মাঝেই নতুন নতুন কিছু আপুদের কমেন্ট পাই, তো তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু চিতই পিঠা হয়ে গেছে। তো এটা কিন্তু প্রথম চিতই ছিল না, এর আগে কিন্তু অনেকগুলো চিতই পিঠা আম্মা ভেজে দুধে ভিজিয়ে দিয়েছে। তো আমি মাঝখানে কিন্তু ঘরে চলে গিয়েছিলাম আমার দাদিকে খাবার দিতে, কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। আমার দাদি যেহেতু বয়স্ক মানুষ, আর অন্যদিকে শীতের রাত্রি, গ্রামে কিন্তু প্রচুর শীত। তো এই ভিডিওটাতে আমি এখন ভয়েস করছি, এখন কিন্তু আমি ঢাকা থেকে ভয়েস ওভার করছি। আমি কিন্তু অলরেডি গ্রাম থেকে ঢাকায় চলে এসেছি। ভিডিওটা করা ছিল, আরেকটা গ্রামের ভিডিও আছে। আমি যেহেতু সপ্তাহে 2টা ভিডিও ছাড়ি, যার জন্য কিন্তু আমার অনেক ভিডিওই জমা থাকে। আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়লে ভিডিওগুলো শেষ হয়ে যেত। তো প্রতিদিন ভিডিও ছাড়া আমার পক্ষে সম্ভব না, আর একদিন পর পর ছাড়া সেটাও সম্ভব না। আসলে সংসার সন্তান সব কিছু সামলিয়ে ব্যালেন্স করে ইউটিউবিংটা প্রতিদিন করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সব কিছু দেখা যাবে এলোমেলো হয়ে যাবে। দেখা যাবে যে আসলে ইউটিউবিং যে করি, এটা তো শখের বিষয় থেকে করি, বা যে কোনো একটা প্রয়োজনের তাগিদেই হোক করি। তো এটা তো আর সারা জীবন করব না। সন্তান সংসার এটা তো কিন্তু সারা জীবনই থেকে যাবে। তো সন্তান সংসার বাদ দিয়ে তো আর ইউটিউবিংটা করা যাবে না। সন্তান আর সংসারই তো আগে। ইউটিউবিং দেখা যাবে একদিন না একদিন বাদ দিয়ে দিব, কিন্তু সন্তান আর সংসার তো কোনোদিনও বাদ দেওয়া যাবে না। যার জন্য সন্তান আর সংসারটাই আগে, ইউটিউবিংটা পরে। রাতে কিন্তু খেজুর গাছে হাঁড়ি দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু আব্বার সাথে আমি দেখতে এসেছিলাম। উপরে কিন্তু নেট দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম কোনো পোকামাকড় বা বাদুড় এসে রসটা খেয়ে যেতে না পারে, যার জন্য। কিন্তু বাদুড় আর পোকামাকড় থেকে এরা রসটাকে সেভ করতে পারলেও চোরের হাত থেকে কিন্তু রসটাকে কোনোভাবেই সেভ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু চোর এসে রসগুলো খেয়ে যাচ্ছে হাঁড়ি খালি করে। তো এরকমটাই কিন্তু হচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু আম্মা পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছে, কিছু বক্সে রাখছিল আর কিছু কুলাতে রাখছিল। গত ভিডিওতে দেখিয়েছিলাম খেজুর গাছ থেকে কিভাবে রস নামানো হয়। এটা কিন্তু আমার সব আপুরা খুব পছন্দ করেছে, এবং কি প্রত্যেকটা কমেন্টে কিন্তু আপুরা লিখেছে অনেক বছর পর এভাবে খেজুর গাছ থেকে রস নামানো দেখছে। আর সাথে কিন্তু এটাও আমি ভিডিও দিয়েছিলাম, পুকুর থেকে মাছ মারার ভিডিও, সেটাও কিন্তু অনেক আপুরা খুব পছন্দ করেছে, এবং কি অনেক আপুরা বলেছে অনেক বছর পর এরকমভাবে মাছ ধরতে দেখেছে। আর আমাদের সবার প্রিয় শিমুল আপু কিন্তু লিখেছে, আমার বাড়ি যদি আপুর বাসা থেকে 1 ঘন্টার রাস্তা হতো, তাহলে কিন্তু আপু আমার বাড়িতে আসতো শুধু এই মাছ ধরতে। তো আপু, আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, আমি তোমাকে বলছি তোমার বাসা রাজশাহী, রাজশাহী থেকে আমার টাঙ্গাইল আসতে কিন্তু খুব একটা বেশি সময় যে লাগবে সেটা কিন্তু না। তুমি রাজশাহী থেকে ট্রেনে উঠলে দেখা যাবে যমুনা সেতুতে আসতে খুব যদি বেশি লাগে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, আর যমুনা সেতু থেকে আমার বাড়ি পৌঁছাতে 45 মিনিট সময় লাগবে। তো খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না, তুমি কিন্তু চাইলেই আমার বাড়িতে আসতে পারো। আর আমার বাবা যে আমাকে আদর করে, তুমি আসলে তুমি বুঝতেই পারবে না যে এটা আমার বাবা না তোমার বাবা। আমার বাবা এতটাই আন্তরিক আর এতটাই অতিথি আপ্যায়ন করতে পারে। আর এটা কিন্তু পরের দিন সকালের অংশ ছিল ভিডিওর। সকালে ঘুম থেকে উঠে তো পিঠা টিঠা খাওয়া হয়ে গেছে, অফ ক্যামেরাতে নাস্তা করা হয়েছে। আর এখানে কিন্তু এই যে ধানটা রোদে শুকাতে দেওয়া হচ্ছিল, এটা কিন্তু কালিজিরার ধান বলে, পোলাওয়ের যে অরিজিনাল যে ধানটা সেটাই কিন্তু এটা। আর এখান থেকেই কিন্তু আমি আমার নতুন পথ চলাটা শুরু করতে যাচ্ছি। তো আমি অনেক দিন যাবতই কিন্তু ভাবছিলাম আমি কিছু করব, সেটা আসলে কোথা থেকে কিভাবে কি দিয়ে কি করব সেটা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। আর এর মাঝখানে কিন্তু বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বিজনেস করব, তো সেটা কিন্তু বলেছিলাম বেডশিটের উপরে। তো ওই কথাটাও কিন্তু আমার মাথায় আছে, ওটা নিয়ে যে কাজ করব না সেটা এমনটা কিন্তু না, কিন্তু ওটা হচ্ছে আমার একটু সময় লাগবে ওটা নিয়ে কাজ করতে। তার আগে আমি চাচ্ছিলাম
আমার যে আসলে হাতের নাগালে যা কিছু আছে সেটা দিয়েই শুরু করতে যাচ্ছিলাম। তো এই আইডিয়াটা কিন্তু আমার ছোট ভাই আমাকে দিয়েছে যে, "আমাদের গ্রামে যে জিনিসটা আসলে বিখ্যাত সেটা দিয়েই তুমি শুরু করতে পারো আপু বিজনেস।" এই যে কালিজিরার ধানটা দেখছেন, এটা কিন্তু একদম অরিজিনাল পোলাওয়ের যে ধানটা সেটাই কিন্তু। আমরা যে চিনি গুঁড়া প্যাকেটের চালটা খেয়ে থাকি সাধারণত, ওটা কিন্তু অরিজিনাল আসলে পোলাওয়ের ধান থেকে যে চাল করা হয় সেটা কিন্তু না। ওটা কিন্তু মোটা চাল থেকে ছেঁটে তারপরে কিন্তু পোলাওয়ের জন্য চিকন চাল করা হয়। আর এই যে আমি যে ধানটা দেখাচ্ছি এখান থেকে যে চালটা হবে সেটা কিন্তু আর ছাঁটা হবে না। একদম সরাসরি কিন্তু পোলাওয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার কাছে শুধু কালিজিরা ধানটা আছে এমনটা না, আমার কাছে অরিজিনাল চিনি গুঁড়া ধানটাও কিন্তু আছে, যেটা থেকে সরাসরি পোলাওয়ের চাল হয়। আর এই যে এখন যে ধানটা দেখাচ্ছি এটাই কিন্তু চিনি গুঁড়া ধান। এই চিনি গুঁড়া ধান আর কালিজিরার ধান থেকে পোলাওয়ের জন্য যে চালটা হয় সেই চাল নিয়েই কিন্তু, পোলাওয়ের চাল নিয়েই কিন্তু আমি আমার নতুন পথ চলা শুরু করতে যাচ্ছি। একজন নারী তার লক্ষ্যে তখনই সফলতা অর্জন করতে পারে যখন তার পাশের মানুষটা তার হাতটাকে শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি কিন্তু সেই শক্ত হাতটা আমার হাতের পাশে পেয়েছি। আর এই শক্ত হাতটার পাশাপাশি কিন্তু আমার মাথার উপরে আরও 4টা হাত আছে। আমার মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি, পাশাপাশি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আরও অন্যান্য মেম্বার এবং আমার বাবার বাড়ির অন্যান্য মেম্বাররাও কিন্তু আমার এই কাজের জন্য আমাকে খুবই উৎসাহ দিচ্ছে। আমার এই 2টা পরিবার বাদেও কিন্তু আরও একটা পরিবার আছে, সেটা হচ্ছে ইউটিউব পরিবার, যেটা আমার সকল প্রিয় ভালোবাসার আপু এবং ভাইয়াদের নিয়ে, যারা আমাকে না দেখেই না চিনেই ভিডিও দেখে, শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওর কথা শুনে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। তো আশা রাখি আমার 2 পরিবারের পাশাপাশি আমার এই ইউটিউব পরিবারের সকল ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা এই নতুন পথ চলাতে আমাকে সাহায্য করবেন এবং দোয়া করবেন। আর এখানে যে পোলাও রান্না করার জন্য যে চালটা ভাজা হচ্ছে, এটা কিন্তু যে ধানটা দেখালাম কালিজিরার ধান, সেইটা থেকেই কিন্তু পোলাওয়ের চালটা করা হয়েছিল, সেটা দিয়ে কিন্তু পোলাও রান্না করা হচ্ছে। আর এতক্ষণ তো রান্নাবাড়ি দেখালাম, রান্নার বিষয়ে কিছু কিন্তু বলিনি। গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস, আর এখানে মাছ ভাজি করেছি অনেকগুলো। বিভিন্ন রকমের মাছই ছিল এখানে। একেকজনের পছন্দ একেক রকম, যার যার পছন্দ মতো করা হয়েছে। তেলাপিয়া করা হয়েছে, পুঁটি মাছ করা হয়েছে, রুই মাছ ভাজি করা হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু পোলাও রান্নাটাও একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোলাও হয়েছে। আমার আম্মা কিন্তু খুবই সুন্দর পোলাও রান্না করে। দেখতে পাচ্ছেন কেমন সাদা ধবধবে পোলাওটা হয়েছে। আমরা কিন্তু পোলাও রান্না করতে সাধারণত পানিটা মেপেই দেই। আমার আম্মা কিন্তু কখনোই পানি মেপে দেয় না। সে কিন্তু অনুমান করে পানিটা দিয়ে থাকে। আর আজকে এই দুপুরের খাবার দেখাতে দেখাতেই কিন্তু দুপুরের খাবারের টেবিল থেকেই সবার কাছ থেকে বিদায় নিব, বাবার বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আব্বা এবং আম্মার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।